বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। টানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের কাছে যাচ্ছেন প্রার্থীরা। দুই আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি এবং জামায়াতের মধ্যে। আর সব প্রস্তুতি সম্পূর্ণ বলছে নির্বাচন কমিশন। ৯ এপ্রিলই ভোট গ্রহণ। বগুড়া ৬ আসনে নাগরিক সেবা নিশ্চিতে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। তবে যানজট নিরসন, উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রসার চান ভোটাররা। বেকারত্ব দূরীকরণেও চান অগ্রাধিকার। আমাদের বগুড়া যে সমস্যাগুলো আছে, বিশেষ করে ট্রাফিক বা যানজট যে সমস্যাটা, ড্রেনের সমস্যাটা, যে প্রার্থী এগুলোর দিকে সুনজর দিবেন তাকে আমরা নির্বাচিত করতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে আমরা যাতে আমাদের প্রার্থীকে ভোট দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের মধ্যে। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা যাচ্ছেন দ্বারে দ্বারে। বগুড়াকে সন্ত্রাস মুক্ত করব, খুন, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজ মুক্ত করে বগুড়াকে মানুষের বসবাস উপযোগী করব। আপনার বগুড়াকে আধুনিক বগুড়া, তিলোত্তমা বগুড়া, আপনি ক্লিন বগুড়া, গ্রিন বগুড়া যদি করতে চান, আগামী ৯ তারিখে ধানের শীষে ভোট দিন। অন্যদিকে সীমান্তবর্তী শেরপুর ৩ আসনেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দুপুর থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন প্রার্থীরা, করছেন পথসভা। এই শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, নকল প্রতিরোধ করতে হবে। দ্বিতীয়ত স্বাস্থ্যসেবা। আমাদের হসপিটাল আছে 50 শয্যা বিশিষ্ট, নামকাও আসতে। আমরা শ্রীবর্দী ঝিনাইগাতীর এই শেরপুর ৩ আসনটি যেন একটা মডেল নির্বাচন হিসাবে সারা বাংলাদেশকে উপহার দিতে পারি, এই আশা আমি রাখি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলে যেন কাজ করতে পারি। সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটা কেন্দ্রে আমাদের 5 থেকে 6 জন পুলিশ এবং পুলিশের সাথে আরো 13 জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে, যাতে কেন্দ্রের ভিতর কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়। তো আমরা আশা করতেছি আগামী 9 এপ্রিল যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। এখন অপেক্ষা সুষ্ঠু ও উৎসবমুখর ভোটের। 9 মার্চ হবে ভোট গ্রহণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।